শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, পাওয়ার জয়কালিনী বহুমুখী উচ্চ বিদ্যালয়। বরাবরের মতো আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ক্লাসের নতুন কোনো বিষয়ের উপরে কিছু কথা বলার জন্য। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই টপিক্সের বিষয় হলো বিভব শক্তি, গতিশক্তি এবং মোট শক্তি নিয়ে আমাদের একটা গ এবং ঘ নম্বরে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। সেই প্রশ্নের একটা উদ্দীপক তোমরা ইতিমধ্যে আমার বোর্ডে দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ডে। এখানে দেওয়া আছে এ বিন্দু, বি বিন্দু, এ থেকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে 10 মিটার এবং এইখান থেকে এ থেকে সি বিন্দু দূরত্ব মোট হচ্ছে 100 মিটার। আর এখানে একটা বস্তু আছে, সেই বস্তুর ভর হচ্ছে 10 কেজি। তা আমাদের প্রশ্নের বিষয়টা হলো, গ নম্বর যে প্রশ্নটা লিখছি, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, এবং উদ্দীপক হতে দেখাও যে এ বিন্দু, বি বিন্দু ও সি বিন্দু মোট শক্তির পরিমাণ ধ্রুব রাশি, মানে মোট শক্তির পরিমাণ একই, বা এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। অনেক সময় অনেক ভাষায় এই ঘ নম্বরের প্রশ্নটা আসে। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ের গ এবং ঘ যে গণিত আসে, সেটা বিশ্লেষণধর্মী যে ম্যাথ, সেটা আমরা সমাধান করব। তো তোমাদের এই ভিডিওটা আমাদের পদার্থবিজ্ঞানের গতিশক্তি বিভব শক্তির বিষয়ে যে ভিডিওটা তোমাদের সামনে এই প্রথম উপস্থাপন করা হচ্ছে। আশা করব তোমরা সবাই ভিডিওটি দেখবে। সেই সাথে আমি এখনই আমাদের যে মূল টপিকস, সেই মূল টপিক্সে চলে যাব। মূল টপিক্সে যাওয়ার আগে এখানে গতিশক্তি বিভব শক্তির বিষয়ে তোমাদের একটা ধারণা দেওয়া দরকার। ধারণাটা হলো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি গতিশক্তি কাকে বলে, তো গতিশক্তির একটা সংজ্ঞা আছে। যে সংজ্ঞাটা আমরা গতির সাথে একটা শক্তি, গতিশক্তি, কিন্তু যদি আমরা একটা ফিজিক্সের ভাষায় যে সংজ্ঞাটা দিই, সেই সংজ্ঞাটা হলো কোনো গতিশীল বস্তু অথবা কোনো বস্তু গতিশীল থাকার জন্য, কি বললাম, কোনো বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি বা সামর্থ্য অর্জন করে, কোনো বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি বা সামর্থ্য অর্জন করে তাকে গতিশীল বস্তু বলে, তাকে গতিশক্তি বলে। বিভব শক্তি কি বলে, কোনো বস্তু স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে যে শক্তি বা সামর্থ্য বা কাজ করার সামর্থ্য অর্জন করে, সেটা হলো বিভব শক্তি। আমরা যদি কোনো বস্তুকে, আমি একটা এই ডাস্টারকে যদি আমি ভূমি থেকে টেনে উঠাই, তাহলে এর মধ্যে একটা শক্তি আছে, একটা শক্তি অর্জিত হবে এই ডাস্টারের মধ্যে। কারণ আমি যদি এখন ডাস্টারটা যদি ছেড়ে দিই, তাহলে এটা ভূমিতে চলে যাবে। তার মানে অবশ্যই এর মধ্যে একটা শক্তি আছে। সেই শক্তিটা হলো কি শক্তি? বিভব শক্তি। তাহলে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের মূল যে বিষয়, সেই বিষয়টার উপরে। ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। আমি যদি প্রথমেই এই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করি, তাহলে আমি গ নম্বরটাকে লিখি। তা আমরা এইখানে আমি যদি সর্বোচ্চ উচ্চতা এইচ ধরি, যে সর্বোচ্চ উচ্চতা এইচ সমান 100 মিটার। আর আমি যদি আরেকটা চিত্র আঁকানোর চেষ্টা করি, যে এখানে এই বিন্দু, আমি মনে করলাম এক্স উচ্চতায় সর্বোচ্চ মোট উচ্চতা হচ্ছে, যদি এইচ হয়, এইটুকু যদি এক্স হয়, তাহলে এটুকু হবে এইচ মাইনাস এক্স। আমি এটা বি বিন্দু দিলাম, এটা সি বিন্দু দিলাম। তা আমি মনে করে নিলাম যে এক্স উচ্চতায় বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তাহলে এক্স উচ্চতায়, তাহলে আমি যদি চিন্তা করি যে মনে করি বস্তুটি এক্স উচ্চতায়
গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, আমি এটা ধরে নিলাম। তাহলে আমাকে এক্স উচ্চতায় গতিশক্তি বের করতে হবে এবং বিভব শক্তি বের করতে হবে, যে বস্তুটির এক্স উচ্চতায় কত শক্তি, কত গতিশক্তি এবং কত বিভব শক্তি আছে। তাহলে আমি চিন্তা করি এখন ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তা আমি মনে করি বস্তুটি এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তাহলে আমি যদি এখন গতিশক্তিটা বের করি, গতিশক্তি যদি বের করতে হলে গতিশক্তির সূত্র কি, হাফ এম ভি স্কয়ার। তাহলে আমার এখানে বস্তুটি যে এক্স উচ্চতায় তার বেগ কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তো লিখি, এখানে বস্তুর ভর কিন্তু 10 কেজি, এম সমান 10 কেজি। আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তো বস্তুটি যখন এ বিন্দুতে ছিল তখন বস্তুর আদি বেগ ছিল কত, 0। তাহলে আমরা ইউ এর মান 0, 2g, আর বস্তুটি কত উচ্চতা আছে, এক্স উচ্চতায় আছে। তাহলে আর আমরা কিন্তু একটা বিষয় আমাদের এখানে লক্ষ্য করতে হবে, যখন আমরা গতিশক্তি বা যখন আমরা বেগের মান বের করব তখন আমাদের উচ্চতা ধরতে হবে উপর থেকে নিচে। যখন বিভব শক্তি বের করব তখন আমার উচ্চতা ধরতে হবে ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে এখানে বি বিন্দুটা এ থেকে কত উচ্চতা কত দূর নামছে, এইচ মাইনাস এক্স, তার মানে এইটা হবে এইচ মাইনাস এক্স, তার মানে 2g এইচ মাইনাস এক্স পাইলাম। অতএব গতিশক্তিকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি, হাফ এম ভি স্কয়ার। লিখলাম হাফ এম ভি স্কয়ারের মান 2g এইচ মাইনাস এক্স, 2g এইচ মাইনাস এক্স, 2 কেটে গেল, তাহলে এম জি এইচ মাইনাস এক্স লিখলাম। একইভাবে যদি আমরা বিভব শক্তি বের করি, অতএব বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করি, তাহলে বিভব শক্তির সূত্র হলো mgh, তাহলে এম জি এর মান আমরা সবাই জানি, এইচ বস্তুটির কত উচ্চতা আছে, এক্স উচ্চতায়, তাহলে এক্স উচ্চতায়, তাহলে এখানে যে এইচটা হবে এক্স। তাহলে আমরা গতিশক্তি পেয়ে গেলাম, বিভব শক্তি পেয়ে গেলাম। আমরা পাশে করি, জায়গা স্বল্পতা আছে। প্রশ্ন বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে বিভব শক্তি যদি দ্বিগুণ হয় তাহলে আমাদের প্রশ্ন মতো লিখতে পারি গতিশক্তি কত, টি। গতিশক্তি কার দ্বিগুণ, বিভব শক্তির দ্বিগুণ। তাহলে আমরা বিভব শক্তির সাথে 2 গুণ হবে, টি এর মান mg এইচ মাইনাস এক্স 2v, এটা হলো mgx। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি mgর মান উঠাই দিই, তাহলে এই পাশে থাকে হলো এইচ মাইনাস এক্স আর এই পাশে থাকে 2x, তাহলে 2x প্লাস এক্স, এই পাশে থাকলো এইচ বা 3dx। এখানে এইচ এর মান আমরা জানি 100 বা x সমান 100/3, অতএব x এর মান 33.33 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে আমাদের কিন্তু গ নম্বরের প্রশ্নটা শেষ হলো। কত উচ্চতায় বস্তুটি এক্স উচ্চতায়, তার মানে এত মিটার উচ্চতায় 33.something এত মিটার উচ্চতায়
গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমাদের গ নম্বরের যে সমাধানের এবং অ্যান্সারটা আমরা কিন্তু পেয়ে গেছি। তোমরা একটু দেখে নাও। আমাদের আরেকটা প্রশ্ন আছে যে উদ্দীপক হতে দেখাও যে এ বিন্দু, বি বিন্দু ও সি বিন্দুর মোট শক্তির পরিমাণ ধ্রুব রাশি। তাহলে আমি এখন এটা মুছে দিতে পারি। আমি এটা মুছে দিই। মুছে দিলাম এটা শিক্ষার্থী বন্ধুরা। প্রশ্নটা হলো এ বিন্দুতে যে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, এই তিনটা বিন্দুতেই মোট শক্তির পরিমাণ সমান। এখানে আছে ধ্রুব, ধ্রুব মানে একই। তাহলে আমি এ বিন্দুতে আমার মোট শক্তি, আর মোট শক্তির সূত্র হলো গতিশক্তি যোগ বিভব শক্তি। তাহলে আমি যদি এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ বের করতে যাই, তাহলে আমাকে এ বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি বের করে নিতে হবে। আর স্পষ্ট বোঝা যাচ্ছে এ বিন্দুতে যেহেতু বস্তুটা এই বিন্দুতে অবস্থান করতেছে, তার মানে এ বিন্দুতে গতিশক্তির পরিমাণ 0। শুধু এ বিন্দুতে কোন শক্তি আছে? শুধু এ বিন্দুতে বিভব শক্তি আছে। তাহলে আমরা এখন শুরু করি ঘ নম্বর। এ বিন্দুতে গতিশক্তি T সমান 0 জুল বের করলাম না, আমরা সহজেই বুঝতে পারতেছি যে এ বিন্দুতে আমার গতিশক্তির পরিমাণ 0, কারণ বস্তুটা স্থির, আদিবেগ 0, ইউ আদিবেগ 0, এবং এখানে বস্তুটি যেহেতু এখানে অবস্থান করতেছে, তার মানে এর শেষ বেগও 0। তার মানে আমরা এই বিন্দুতে যে গতিশক্তি, বস্তুটা যেহেতু স্থির আছে, তার মানে এইখানের মধ্যে কোনো গতি নাই, তার মানে এই বিন্দুতে গতিশক্তির পরিমাণ 0। এই বিন্দুতে আমরা এখন বিভব শক্তি বের করব। এই বিন্দুতে বিভব শক্তি ভি, বিভব শক্তির সূত্র হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা mgh। এখন mg, m এর মান কত আমাদের এখানে? m এর মান 10 কেজি, g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, h এর মান কত? 100 মিটার। তাহলে আমরা এটা গুণ করি, গুণ করলে আমরা পেয়ে যাব যে এখানে বিভব শক্তি কত আছে। আমরা এটা গুণ করি, আমরা একটু ক্যালকুলেটরে সহযোগিতা নিই, যে 10 গুণ 9.8 গুণ 100, 9800 জুল। তাহলে আমরা বিভব শক্তির একক, বিভব শক্তি, তাহলে এখানে আমরা ভি বিভব শক্তির একক জুল। তাহলে আমরা অতএব লিখতে পারি এ বিন্দুতে মোট শক্তি কি লিখতে পারি? গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে গতিশক্তি হচ্ছে 0 জুল, বিভব শক্তি হচ্ছে 9800 জুল। তার মানে আমার মোট শক্তি 9800 জুল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এ বিন্দুতে মোট শক্তির পরিমাণটা পেয়ে গেছি। আমরা এখন একইভাবে বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তির মান বের করব। তাই আমরা এখান থেকে বুঝতে পারছি যে বি বিন্দুতে কিন্তু আমার গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে। তার মানে বি বিন্দুতে আমার গতিশক্তির পরিমাণে বের করতে হবে, বিভব শক্তির পরিমাণে বের করতে হবে। আমি বি বিন্দুটা এই পাশে বের করি, এই পাশে নিচেই বের করি, এই পাশে আমরা দরকার সি বিন্দু বের করব। তো লিখে রাখি বি বিন্দুতে বস্তুর আগে বেগ বের করে নিই। বেগ হবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, আদিবেগ 0, 2g, h এর মান কত? এখন এখানে কয় মিটার নামছে? 10 মিটার। তাহলে h এর মান 10।
আর আমি 2 × 9.8 × 10, তাহলে আমরা গুণ করি। 2 গুণ 9.8 গুণ 10, 196 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার পাইলাম। অতএব বি বিন্দুতে গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়, হাফ এম ভি স্কোয়ার, লিখলাম হাফ, এম এর মান 10 কেজি, ভি স্কোয়ারের মান 196 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা গুণ করব, তাহলে কাটাকাটি করলে তাহলে 5 হবে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করি, 5 গুণ 980 জুল। একইভাবে আমরা কিন্তু বি বিন্দুতে গতিশক্তির মানটা পেয়ে গেছি। একইভাবে আমরা বের করব বি বিন্দুতে বিভব শক্তি। বি বিন্দুতে বিভব শক্তি হবে এম জি এইচ, এম এর মান 10, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বি বিন্দুতে তাহলে বস্তু কত মিটার উচ্চতায় আছে? বি বিন্দুতে সম্পূর্ণ যদি 100 মিটার হয়, তাহলে বস্তু উপরটুক এ বির মান যদি 10 হয়, তাহলে বস্তুটি আমাকে বুঝতে হবে এইচ মাইনাস এক্স, তার মানে 100 - 10, তার মানে 90 মিটার উচ্চতায় আছে, 90 মিটার। তাহলে এটা আমরা এখন গুণ করি। 10 গুণ 9.8 গুণ 90, 8820 জুল। অতএব বি বিন্দুতে মোট শক্তি কত হবে? গতিশক্তি যোগ বিভব শক্তি, তার মানে 980 জুল যোগ 8820 জুল, কারণ এটা গতিশক্তি, এটা বিভব শক্তি। আর আমরা জানি মোট শক্তির সূত্রটি হলো গতিশক্তি যোগ বিভব শক্তি। তাহলে আমরা দুটো যোগ করলে 9800 জুল পেয়ে যাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করলে বুঝতে পারবা, আমরা কিন্তু এ বিন্দুতে যে মোট শক্তির পরিমাণ এটা কিন্তু 9800 জুল পাইছি, বি বিন্দুতেও কিন্তু 9800 জুল পাইলাম। যদি আমার সি বিন্দুতেও 9800 জুল শক্তি উৎপন্ন হয়, তাহলে কিন্তু আমাদের ওইটা প্রমাণ হবে যে দেখাও যে এ বিন্দু, বি বিন্দু ও সি বিন্দুর মোট শক্তির পরিমাণ একই বা ধ্রুব। তাহলে আমরা এখন সি বিন্দুতে বের করব। সি বিন্দুর যদি আমরা বিভব শক্তি বের করি আগে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা সি বিন্দু মানে একদম সর্বনিম্ন, মানে ভূমি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে। সি বিন্দুতে এখানে এইচ এর মান তো 0, তার মানে বিভব শক্তি এম জি এইচ, এম জি, যেহেতু এইচ এর মানে 0, তার মানে বাকি মানগুলো বসানোর প্রয়োজন পড়ছে না, তার মানে এখানে 0 জুল। সি বিন্দুর বিভব শক্তি 0 জুল। অতএব আমরা বের করব সি বিন্দুতে বেগ বের করি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ, ইউ এর মান 0, 0 প্লাস 2 9.8, এইচ এর মান বস্তুটি কত সেই শীর্ষ থেকে কত উচ্চতা নামছে? 100 মিটার উচ্চতা নামছে, তাহলে 100 মিটার। তাহলে আমরা এটা গুণ করি, এটা গুণ করলে আমাদের মান পাবো 2 গুণ 9.8 গুণ 100, 1960 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব সি বিন্দুতে গতিশক্তি টি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মান 10 কেজি,
ভি স্কোয়ার মান কত আসলো 1960 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এখানে ভি স্কোয়ারের মান, তাহলে আমরা এটাকে কাটাকাটি করি, তাহলে 5 গুণ 1960 9800 জুল, 9800 জুল। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত যে জায়গাটা, কাঙ্ক্ষিত যে সমাধানটা আমরা কিন্তু পেয়ে গেছি। উদ্দীপক হতে দেখাও যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর মোট শক্তির পরিমাণ ধ্রুব। আমরা এ বিন্দুতে গতিশক্তি পেয়েছি 0 জুল, বি বিন্দুতে পেয়েছি 9800 জুল। তার মানে এ বিন্দুতে মোট শক্তি হবে গতিশক্তি যোগ বিভব শক্তি, তার মানে 0 যোগ 9800 জুল, তার মানে আমরা যোগ করলাম 9800 জুল। তার মানে আমাদের ফাইনালি একটা এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ পাইলাম 9800 জুল। একইভাবে আমি যদি বি বিন্দুর ক্ষেত্রে বের করি, তো বি বিন্দুতে গতিশক্তির সূত্র যেহেতু হাফ এম বি স্কয়ার সূত্র জানি, তার মানে ভি স্কয়ারের মানটা আমার এখান থেকে বের করে নিতে হবে। তো ভি স্কয়ারের সূত্র ই স্কয়ার প্লাস 2জি এইচ, ইউ এর মান 0, তাহলে 2জি এইচ এর মান বস্তুটি কত দূর নাম ছিল 10 মিটার, তার মানে এখানে এইচ এর মান 10, তাহলে 2 × 9.8 × 10, তার মানে এখানে ভি স্কয়ার মান পাইছি 196 মিটার পার সেকেন্ড স্কয়ার। একইভাবে তাহলে বি বিন্দুতে গতিশক্তি হাফ এম বি স্কয়ার, আমি ভি স্কয়ারের মান বসাই, হাফ ইন্টু এম এর মান 10 কেজি, ভি স্কয়ারের মান 196 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে গুণ করলে পাবো 980 জুল, 980 জুল। একইভাবে আমি বি বিন্দুতে বিভব শক্তির সূত্র এমজিএইচ, আমরা তো প্রথমে বলছি বিভব শক্তি এইচ এর মানটা হবে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে। তার মানে আমার এখানে বিভব শক্তি বস্তুটি তাহলে বি বিন্দুর উচ্চতা, ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা 90 মিটার, মোট যদি 100 মিটার হয়, সে যদি 10 মিটার নিচে নামে, তার মানে ভূমি থেকে সে 90 মিটার উচ্চতায় আছে। তার মানে আমার এইখানে এইচ এর মান 90 মিটার, এম এর মান জানি, জি এর মান জানি 8800 জুল। অতএব বি বিন্দুতে মোট শক্তি 9080 জুল যোগ 8820 জুল, তার মানে 9800 জুল। একইভাবে এ বিন্দুতে যে মোট শক্তির পরিমাণ যে পাইলাম 9800 জুল, একইভাবে বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ পাইলাম 9800 জুল। একইভাবে সি বিন্দুর বিভব শক্তি, আমরা তো জানি সি বিন্দুতে আমাদের বিভব শক্তির পরিমাণ 0 জুল, কারণ সি বিন্দুতে বস্তুটিতে ভূমির ঠিক আগ মুহূর্তে, তার মানে এখানে এইচ এর মান 0, তার মানে এইচ এর মান 0, তার মানে 0 জুল। অতএব সি বিন্দুতে বেগ ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2জি এইচ, এখানে ভি স্কয়ার মান পাইলাম 1960 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। অতএব সি বিন্দুতে গতিশক্তি আমি পাইছি হাফ এম বি স্কয়ার, হাফ 10 কেজি, এত জুল। তাহলে আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে দেখাতে পারলাম এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর মোট শক্তির পরিমাণ ধ্রুব রাশি। অতএব লিখতে পারি, অতএব এ বিন্দু, বি বিন্দু ও সি বিন্দুর মোট শক্তির পরিমাণ ধ্রুব রাশি প্রমাণিত। আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা লিখে দিলাম প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, গতিশক্তি, বিভব শক্তি, আমি কিন্তু গতিশক্তির সংজ্ঞা দিয়েছি, বিভব শক্তির সংজ্ঞা দিয়েছি, এবং আমাদের এবং অনেক সময় নম্বরের প্রশ্ন কিন্তু আসে যে বি বিন্দুতে বস্তুর গতিশক্তি নির্ণয় করো, সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমার ঘর মধ্যে চলে আসছে। আর আমি কিন্তু আজকে কিন্তু একটা নম্বরে প্রশ্নটা একটু ভিন্ন স্টাইলের প্রশ্নটা, যেটা হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, আমি কিন্তু সেটাই বের করার চেষ্টা করছি, এবং আমরা সেটাই বের করছি যে ভূমি হতে বস্তুটির কত উচ্চতায়, সেটা আমরা নম্বরে দেখাইছি। আমরা কিন্তু আমাদের যে লাস্ট যে প্রশ্নটা, সেটা নম্বর, সেটাও কিন্তু আমরা সমাধান শেষ করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং এই করোনাকালীন সময়ে করোনা থেকে বাঁচার জন্য যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সবশেষে সবার আবারও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।